শুরুতেই দেখালাম ফুলকো লুচি, আর এর সাথে হয়েছিল গরম গরম ধোয়া ওঠা ছোলার ডাল। হ্যাঁ, আজকে আমার রান্নাঘরে হয়েছিল এই দুজনারই যুগলবন্দি। সব কটা ফুলকো ফুলকো লুচি আর গরম গরম ছোলার ডাল। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দারুণ টেস্ট হয়েছিল। আচ্ছা, তার জন্য কি করেছিলাম, প্রথমেই সারাদিন ভিজিয়ে রাখা ছোলার ডালটা লবণ হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট 2টো সিটি দিয়ে নিয়েছি। এদিকে প্রেশার কুকার ঠান্ডা হতে হতে আলু টমেটোটা কেটে নিয়েছি, সাথে আদা আর কাঁচা লঙ্কার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু হিং ফোড়ন দিয়ে কুচোনো আলুগুলোকে ছেড়ে দিলাম। সামান্য একটু ভাজার পর দিলাম তাতে কেটে রাখা টমেটো। একটু নেড়ে চেড়ে নিয়েই সাথে সাথেই দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর তার সঙ্গে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ ও সামান্য একটু লবণ, যেহেতু ডালটা লবণ হলুদ দিয়েই সেদ্ধ করা ছিল। আচ্ছা, এর সঙ্গে দিলাম একটু নারকেল কোড়া। সব কিছু ভালো মতন ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করলাম। আমি ভেবেছিলাম আর কোনো জল অ্যাড করব না, তাই গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়েই ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। কিন্তু আলুটা চেক করতে গিয়ে দেখলাম আলুটা ভালো সেদ্ধ হয়নি, আর জলটাও প্রায় শুকিয়ে এসেছিলো, তাই সামান্য একটু জল অ্যাড করেছি। তারপরে অ্যাড করলাম পরিমাপ মতন চিনি। আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে নেড়েচেড়ে নিলাম। পরিমাণ মতন ঝোল রেখে ওপর থেকে ঘি, গরম মশলা দিয়ে নেড়েচেড়ে সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ছোলার ডাল। আমি অনেক সময় এইভাবে ছোলার ডালটা বানালে এর মধ্যে একটু মিট মশলাও অ্যাড করি, যদিও আজকে দিনই ছিল না বলে। তারপর এইরকমভাবে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছিলাম সব কটা একই সাথে। আচ্ছা, আমার কিন্তু ছোলার ডালের থেকেও লুচির সাথে আলুর দম বা আলুর তরকারি বেশি ভালো লাগে, আর মাংস হলে তো কোনো কথাই নেই। তোমাদের কার কার লুচির সাথে কোন কম্বিনেশনটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও।